ওয়েলকাম ব্যাক বন্ধুরা। আজকে আমরা দেখতে চলছি 20 জুলাই 2024-এর কর্মসংস্থান পেপারে একটি দারুণ খুশির খবর রয়েছে মাধ্যমিক ছেলেমেয়েদের জন্য, মাধ্যমিক পাস ছেলেমেয়েদের জন্য। সেটি ভারতীয় ডাক বিভাগের পশ্চিমবঙ্গ সার্কেল সহ ভারতের বিভিন্ন সার্কেলের গ্রামীণ ডাক সেবক পদে 44,228টি পদের জন্য ছেলে মেয়েদের নেওয়া হচ্ছে। মোট শূন্যপদের মধ্যে পশ্চিমবঙ্গের পোর্টালের শূন্যপদ রয়েছে 4,000-এর কাছাকাছি এবং গ্রামীণ সেবকদের নিচের 3টি ক্যাটেগরিতে কাজ করতে হবে: ব্রাঞ্চ পোস্টমাস্টার, অ্যাসিস্ট্যান্ট পোস্টমাস্টার, পোস্টমাস্টার ও ডাক সেবক। এই বিপিএম এই পদের বেলায় কিন্তু যোগ্যতার জন্য কিন্তু কোনো রকম মাধ্যমিক পাস, মাধ্যমিকের অ্যাকাডেমিক স্কোর দেখেই কিন্তু সাধারণত নিয়োগ করা হয়ে থাকে। এরপর চলে আসছি দ্বিতীয় খবরে। ডব্লিউবিসিএসের প্রিলিম ফল বেরোলো, নতুন বিজ্ঞপ্তি কিন্তু আগামী মাসে আসতে চলেছে। পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের 2023 সালের যে ডব্লিউবিসিএস প্রিলিমিনারি পরীক্ষার ফল বেরিয়েছে, সফল হয়েছে 4,960 জন প্রার্থী। কাট অফ কিন্তু এবার যথেষ্টই বেশি। জেনারেলের বেলায় 101.25, ওবিসিদের ক্যাটাগরি প্রার্থীদের বেলায় 101.25 এবং ওবিসি বি ক্যাটাগরি প্রার্থীদের বেলায় কিন্তু 101.25 এবং তপশালী প্রার্থীদের বেলায় 94.50 এবং তপশালী উপজাতিদের বেলায় 76.25% কিন্তু এবার কাট অফ নেমেছে। এবার সফল যারা, তারা রোল নাম্বার দিয়ে তারা কিন্তু WWPSC ওয়েবসাইটে গিয়ে কিন্তু তারা তাদের প্রিলিম রেজাল্টটা দেখে নিতে পারবেন। এরপর চলে আসছি তৃতীয় খবরে। ইন্ডিয়ান ব্যাংকে কিন্তু 1,500 অ্যাপ্রেন্টিস লোক নেওয়া হচ্ছে। যে কোনো শাখায় গ্র্যাজুয়েট ছেলেমেয়েরা তারা কিন্তু এই আবেদন করতে পারেন। বয়স হতে হবে 1/7/2024 হিসাবে 20 থেকে 28 বছরের মধ্যে। তপশিলীরা 5 বছর, ওবিসিরা 3 বছর এবং প্রাক্তন সমরকর্মীরা, প্রতিবন্ধীরা যথারীতি কিন্তু বয়সের ছাড় পাবেন। 1 বছরের ট্রেনিং হবে। স্টাইফেন্ড পাবেন প্রতি মাসের বেলায় 1,200 টাকা করে এবং মেট্রো আরবান এরিয়ার লোক হলে তারা কিন্তু 15,000 টাকা করে পাবেন। এ রাজ্যের শূন্যপদে দরখাস্ত করতে সেই রাজ্যের স্থানীয় লোক হতে হবে এবং স্থানীয় ভাষা লিখতে, পড়তে, বলতে জানতে হবে। কোন রাজ্যে কতগুলি সিট আছে। পশ্চিমবঙ্গের বেলায় 152টি সিট রয়েছে। এইভাবে আপনারা কিন্তু দেখে নেবেন। এরপর 15 পাতায় কি বলছে দেখে নেব আমরা। এরপর ত্রিপুরাতে 1টি, উত্তরপ্রদেশে 277টি, উত্তরাখণ্ডে 13টি। প্রার্থী বাছাই হবে অনলাইন টেস্টের মাধ্যমে। 1 ঘন্টায় পরীক্ষায় 100 নম্বরে 100টি প্রশ্ন। এইসব বিষয়ের মধ্যে পরীক্ষাটি হবে: জেনারেল অ্যাওয়ারনেস, জেনারেল ইংলিশ, কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড, রিজনিং, কম্পিউটার নলেজ। প্রতিটি পার্টে 25 নম্বরে 25টি প্রশ্ন থাকবে। প্রতিটি পার্টে সময় থাকবে 15 মিনিট। নেগেটিভ মার্কিং রয়েছে। 4টি প্রশ্ন ভুলের জন্য প্রাপ্ত নম্বর থেকে 1 নম্বর কাটা হবে। ন্যূনতম স্কোর করতে হবে। তপশিলি, ওবিসি ও প্রতিবন্ধী স্কোরিংয়ের 5 নম্বর ছাড় পাবেন। পরীক্ষা হবে আসানসোল, দুর্গাপুর, গ্রেটার কলকাতা, হুগলি, কল্যাণী, শিলিগুড়ি, বোকারো সিটি, ধানবাদ, হাজারিবাগ, জামশেদপুর, রাঁচি, আগরতলা, ডিব্রুগড়, গুয়াহাটি, শিলচর, তেজপুর, জোরহাট, ভিলাইনগর, বিলাসপুর, রায়পুর। লিখিত পরীক্ষায় সফল হলে স্থানীয় ভাষায় পরীক্ষা, ইন্টারভিউ, ডাক্তারি পরীক্ষা হবে। এরপর রাজ্যভিত্তিক তালিকা তৈরি হবে। দরখাস্ত করবেন অনলাইনে 31 জুলাই পর্যন্ত এই ওয়েবসাইটে www.indianbank.in অথবা www.nats.education.gov.in। এছাড়া বৈধ একটি ইমেল আইডি থাকতে হবে। এছাড়াও পাসপোর্ট মাপের ফটো ও সিগনেচার স্ক্যান করে নেবেন। জেপিইজি বা জেপিইজি ফরম্যাটে রঙিন ছবি থাকতে হবে। ফটো হতে হবে 200x230 পিক্সেল হতে হবে। সিগনেচার 140x60 পিক্সেল হতে হবে। ফটো ও সিগনেচার 200 ডিপিআইকে স্ক্যান করে নেবেন এবং ফ্রি বাবদ 500 টাকা। মহিলা এবং তপশিলীদের বেলায় ফ্রি লাগছে না, টাকা অনলাইনে জমা দেবেন। আরও বিস্তারিত খবর দেখতে এই ওয়েবসাইটে চোখ রাখবেন। এবার আমরা চলে আসব কিছু প্রশ্ন উত্তর, যেগুলো কর্মসংস্থান সাধারণ চাকরি প্রার্থীদের দিয়ে থাকে। সেই প্রশ্ন উত্তরগুলো কিন্তু আমরা এখন দেখে নেব। বা এই স্টাফ সিলেকশনের রাজ্য গ্রুপ, একজন প্রশ্ন করেছেন, রাজ্য সরকারের গ্রুপ সি ও গ্রুপ ডি পদের প্রায় 12,000 লোক নেওয়া হবে। এই খবর কি সত্য? এই পদে লোক নেওয়া হবে তা কর্মসংস্থান পড়ে জানতে পারলাম। এই পরীক্ষায় সিলেবাস জানাবেন। অরূপ হালদার প্রশ্ন করেছেন জয়নগর, দক্ষিণ 24 পরগনার। প্রিয়াঙ্কা চক্রবর্তী, মধ্যমকার বাবু, উত্তর 24 পরগনা। উত্তর হচ্ছে
পশ্চিমবঙ্গ স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরের গ্রুপ সি গ্রুপ ডি পদে 12,000 শূন্যপদ পূরণের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। দ্রুত কর্মী নিয়োগের জন্য 2012 সালে স্টাফ সিলেকশন কমিশনের অ্যাপয়েন্টমেন্ট অ্যাক্ট সংশোধন করে 2 বছরের চুক্তিতে নতুন চেয়ারপারসন নিযুক্ত করা হয়েছে। অবসরপ্রাপ্ত আইপিএস অফিসার বিবেক সহায়ককে এছাড়াও আরও 6 জন সদস্যকে নিয়োগ করা হয়েছে। কলকাতা নিউ টাউনের স্টাফ সিলেকশন কমিশনের নতুন অফিস থেকে এই পদের নিয়োগের যাবতীয় কাজকর্ম চলবে। মোট শূন্যপদের মধ্যে গ্রুপ ডি আর মধ্যে 8,000 এবং গ্রুপ সি ক্লার্কসহ 4,000 কর্মী নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রার্থী বাছাই পরীক্ষা নেবে স্টাফ সিলেকশন কমিশন। পরীক্ষার পদ্ধতি নিয়ে একটি খসড়া তৈরি হয়েছে। খুব শিগগিরই চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। প্রার্থী বাছাইয়ের জন্য প্রিলিমিনারি ও মেন্স দুটি পর্যায়ে পরীক্ষা নেওয়া হবে। পরীক্ষা হবে একসঙ্গে একই দিনে। প্রিলিমিনারি পরীক্ষায় অবজেক্টিভ টাইপের প্রশ্ন হবে। এই পরীক্ষায় নির্দিষ্ট কোয়ালিফাইং নম্বর পেলে মেন্স পরীক্ষা দিতে পারবেন, তারপরেই হবে ইন্টারভিউ। চূড়ান্ত তালিকা তৈরির সময় মেন্স পরীক্ষায় পাওয়া নম্বর এবং লিখিত পরীক্ষায় পাওয়া নম্বর দেখে নেবেন। চূড়ান্ত সিলেবাস বিশেষজ্ঞ কমিটি ঠিক করবে, খুব শীঘ্রই তা প্রকাশিত হবে। এরপর চলে আসছি পিএসসির প্রশ্ন উত্তরে। 2023 সালে WBCS-এর প্রিলি পরীক্ষার ফল বেরিয়েছে কি? মেন পরীক্ষা কবেই বা হবে? কাজল বিশ্বাস, বারাসাত, উত্তর 24 পরগনা থেকে প্রশ্ন করেছেন। উত্তর: পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের 2023 সালের WBCS প্রিলিমিনারি পরীক্ষার ফল বেরিয়েছে। সফল হয়েছেন 4,960 জন প্রার্থী। এবার কাট অফ নম্বর বেরিয়েছে। জেনারেলরা 101.25, ওবিসি এ ক্যাটাগরি প্রার্থীরা বেলায় 101.25, ওবিসি বি ক্যাটাগরি প্রার্থীদের বেলায় 101.25, তপশালী জাতির প্রার্থীদের বেলায় 94.50, তপশালী উপজাতিদের বেলায় 76.25। সফলদের রোল নম্বর তালিকা পাবেন ওয়েবসাইটে www.pscwb.gov.in। সফলদের মেন্স পরীক্ষা হবে 16, 17, 18 এবং 20 আগস্টে। ফুডের সাব ইন্সপেক্টর পদের জন্য 6টি ফেজের পরীক্ষা হয়েছিল। প্রশ্ন ফাঁসের অভিযোগ উঠেছিল। এই পদের বর্তমান অবস্থা কী জানাবেন? আকাশ দাস, রায়দিঘি, দক্ষিণ 24 পরগনা থেকে প্রশ্ন করেছেন। এবার উত্তর: এই পদের সব প্রশ্ন ফাঁসের অভিযোগ ভিত্তিতে কলকাতা হাইকোর্টের রায়ে আদালতে মামলা চলছে। এখনও মামলার চূড়ান্ত রায় বেরোয়নি। তবে এই পরীক্ষা বাতিল হলে আবার নতুন করে পরীক্ষা নেওয়া হবে। 2023 সালের WBCS পরীক্ষার ফর্ম পূরণের সময় ডিগ্রি কোর্সের পরীক্ষার হার 58.8 এর বদলে 58.8 লিখেছি। এতে কোনো অসুবিধা হবে কি? সায়ন্তন মিশ্র প্রশ্ন করেছে। উত্তর: হ্যাঁ, এর জন্য অসুবিধা হতে পারে। 2024 সালে WBCS-এর পরীক্ষার সিলেবাস কি বদল হবে? প্রশ্ন করেছেন পার্থ দাস, উত্তরপাড়া, হুগলি। রঞ্জিত ব্যানার্জি, বারাসাত, উত্তর 24 পরগনা। 2024 সালের সিলেবাস বদল তো হচ্ছেই না। আগামী 3-4 বছর সিলেবাস বদল হওয়ার কোনো সম্ভাবনা নেই। 2024 এবার পরের প্রশ্ন: 2024 সালের WBCS-এর পরীক্ষার ফর্ম পূরণ কবে থেকে শুরু হবে? কুন্তল চক্রবর্তী, মুশকল্যাণ বাগনান, হাওড়া। আগস্ট মাস নাগাদ প্রিলি পরীক্ষার বিজ্ঞপ্তি বেরোবে। এর পরের প্রশ্ন: মোটর ভেহিক্যাল ইন্সপেক্টর পদের বিজ্ঞপ্তি বেরোনোর সম্ভাবনা আছে কি? প্রসূন ব্যানার্জি, আচুরি, শালবনী, বাঁকুড়া থেকে প্রশ্ন করেছেন। উত্তর: হ্যাঁ, এবছরই দরখাস্ত নেওয়া হবে। এই পর্যন্ত আরও খবর জানতে আমার পেজটিতে চোখ রাখুন। আরও ভিডিও তৈরি হবে, সাথে থাকুন।